সামিত সোম এবং কুইন সুলিভানকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল সমর্থকদের। হয়তো খুব শিগগিরই তাদের জাতীয় দলে দেখা যাবে। মূলত কুইন সুলিভান এবং সামিত সোমের জাতীয় দলে খেলা নির্ভর করছে আগামী 25শে মার্চ হতে যাওয়া ভারত বাংলাদেশ ম্যাচের ওপর। শুধু কুইন সামিত নয়, এই ম্যাচের উপরই নির্ভর করবে বাংলাদেশের অনেক প্রবাসী ফুটবলারের ভাগ্য। বিস্তারিত জানার আগে আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই কুইন এবং সামিতকে কিভাবে দলে অন্তর্ভুক্ত করবে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন, এটা পুরনো খবর। তবে তাকে অনুসরণ করেই লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন সামিত সোম এবং কুইন সুলিভান। সামিত সোম এবং কুইন সুলিভান দুইজনই অনেক বড় মাপের ফুটবলার। তারা দুজনই বাংলাদেশের বাইরে আলাদা আলাদা জাতীয় দলে খেলেছেন। সামিত সোম খেলেছেন কানাডা জাতীয় দলের হয়ে এবং কুইন সুলিভান খেলেছেন আমেরিকার হয়ে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে হট টপিক বলা চলে সামিত সোম। সামিতকে নিয়ে সমর্থকদের আগ্রহের কোনো কমতি নেই। সামিত সোম বর্তমানে বাংলাদেশ ফুটবলে অন্যতম আলোচিত একটি নাম। তিনি জন্মগ্রহণ করেন 1997 সালের 5 সেপ্টেম্বর। কিছুদিন আগে হামজাকে নিয়ে সরব হওয়া সমর্থকদের কাছে সামিত হাই প্রোফাইল এক নাম, যেটা তার বর্তমান মার্কেট ভ্যালু দেখেই বোঝা যায়। বাংলাদেশি টাকায় প্রায় 4,05,00,000 টাকার কাছাকাছি এই হাই প্রোফাইল প্লেয়ারের দাম। অপরদিকে কুইন সুলিভানকে তো আমরা সকলেই চিনি। কুইন সুলিভান যদি লাল সবুজের ফুটবল দলে আসেন এবং তার দক্ষতা প্রতিভা সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের ফুটবল পারফরমেন্সে উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে। কুইন সুলিভান একজন তরুণ প্রতিভাবান ফুটবলার, যিনি যুক্তরাষ্ট্রের হয়ে যুব পর্যায়ে খেলেছেন এবং তার স্কিল, ফিটনেস ও অভিজ্ঞতা বাংলাদেশের মতো দলে বড় ভূমিকা রাখতে পারে। যদি কুইন সুলিভান বাংলাদেশ দলে আসে তবে তার প্রভাব পুরো টিমে পড়বে, এটা প্রায় নিশ্চিত। কুইন সুলিভান একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। তার খেলার ধরন এবং গতি বাংলাদেশের আক্রমণ ভাগকে আরো কার্যকরী করতে পারে। কুইন সুলিভানের মতো খেলোয়াড় দলে থাকলে দেশের তরুণ ফুটবলাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, যা ভবিষ্যতে দলে ইতিবাচক পরিবর্তন আনবে। সুতরাং বলা যায় কুইন সুলিভান এবং সামিত সোমকে পাওয়া গেলে 30 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আর তাদের বাংলাদেশে আগমন নির্ভর করে আছে ভারত বাংলাদেশ ম্যাচের উপর। এই ম্যাচের পরই জানা যাবে তারা খেলতে পারবে কি না। যদি হামজা, জামাল, ফাহমিদুলরা ভালো করে তাহলে বলাই যায় সামিত সোম এবং কুইন সুলিভানকে খুবই দ্রুত সময়ে জাতীয় দলে পাওয়া যাবে। যদিও বা এখনো কল্পনা, কিন্তু এই কল্পনা বাস্তবায়নের পিছনে খেলোয়াড়দের সদিচ্ছার পাশাপাশি আমাদের সমর্থকদের সমর্থন অনেক বেশি প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ভারত ম্যাচের পর কি হতে পারে সামিত সোম এবং কুইন সুলিভানের ভাগ্য? অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।